সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের ঈদের জামাত আমরা শেষ করলাম। অত্র এলাকার সকল অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং প্রতি বছরই আমাদের ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় এবং এলাকার সমস্ত মানুষ, সকল মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এবং আমরা এই অত্র মহল্লার থেকে এবার যে উদ্যোগ নিয়েছি, আমরা মহল্লাবাসীকে যারা কোরবানি দেয় না তাদেরকে ঘরে ঘরে আমরা কোরবানির মাংস পৌঁছে দেব এবং আস্তে আস্তে এই কার্যক্রমটা আমরা ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাব এবং ইউনিয়ন পর্যায়ে আস্তে আস্তে নিয়ে যাব। প্রতিটা ঘরে যারা কোরবানি দিতে পারে না কিংবা অসমর্থ, তাদেরকে আমরা ঘরে ঘরে আমরা কোরবানি গোস্ত পৌঁছে দেব। আমাদের এই মহল্লার থেকে ইসলামবাগ মহল্লা থেকে, এবং এখানে আমাদের কলাবাগান একটা সংগঠন আছে, আর আমার পাশে এখানে উপস্থিত আছে অত্র ওয়ার্ডের বিএনপির সভাপতি মিজানুর রহমান 3 নম্বর ওয়ার্ডের। তারপরে আরও আজকে ঈদগাতে অত্র এলাকায় অনেক নেতৃস্থানীয় লোকের সমাবেশ হয়েছে। তো আমাদের কার্যক্রম চলতে থাকবে এবং আমাদের জন্য সবাই এখানে যারা আছে সবাই আমাদের জন্য যারা দোয়া করবেন এবং আমরা যাতে এই এলাকার কাজ করতে পারি এবং ইউনিয়নের কাজ করতে পারি। এবং সেই সাথে বিএনপির পক্ষ থেকে 9 নং বালিয়াবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক। এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের যে সামনে যে কার্যক্রম, যে আমাদের উদ্দেশ্য আছে, আমরা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এই সমস্ত কিছু নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। আমরা এই ইউনিয়নবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি এবং ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এখানকার যে ইসলামবাগ ঈদগাহ যে সম্মানিত সভাপতি আমাদের নজরুল ভাই, ইঞ্জিনিয়ার নজরুল ভাই আমার মাঝে আছেন। এবং নজরুল ভাই একটু মানে শুভেচ্ছা দেন। আজকের এই যে ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয়েছে, বক্তব্য রাখবেন ঈদগাহ জামাতের সভাপতি নজরুল ইসলাম। আমাদের ঈদগাহ সুন্দরভাবে ঈদগাহ জামাত অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের মুসল্লি যথেষ্ট পরিমাণ মুসল্লি ছিল। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও উন্নতভাবে ঈদগাহকে সাজাবো এবং ভবিষ্যতে ঈদগাহ মুসল্লি যেন আরও আগ্রহে আসে, এইটার জন্য আমরা শুভকামনা করি ইনশাল্লাহ। আমাদের এই ঈদগাহটা 3 নম্বর ওয়ার্ডের আয়তা পড়ছে। এখানে প্রত্যেক বছরে আমাদের ঈদগাহতে প্রচুর পরিমাণে লোকজন হয়। প্রায় 1000 থেকে 1500 লোকের ঈদগাহ আমরা এখানে নামাজ পড়তে পারি। এখানে এই জন্য আমাদের মাদ্রাসা প্লাস ঈদগাহ এই দুইটা নিয়ে আমরা ইনশাল্লাহ এখানে অনেক লোকজনের সমাগম হয়। সামনে আমরা আরও বেশি হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।